একদিন হঠাৎ মক্কা নগরীতে শুরু হয় প্রচণ্ড ঝড় বৃষ্টি। বৃষ্টি আর ঝড়ের তীব্রতায় নগরীর প্রাণভোমরা ঝমঝম কূপটি পানিতে একবারে পূর্ণ হয়ে যায়। কূপ থেকে পানি ওঠা একবারেই বন্ধ হয়ে যায়। এর ফলে মক্কায় শুরু হয় এক ভয়াবহ পানির সংকট। চারদিকে হাহাকার, কোথাও এক ফোঁটা পানি নেই। মানুষজন দিশেহারা হয়ে এদিক সেদিক ছোটাছুটি করতে লাগলো। শিশু, বৃদ্ধ, যুবক সবাই পানির অভাবে অসুস্থ হয়ে পড়তে লাগলো। এমন সময় সবাই ছুটে গেলেন তাদের নেতার কাছে, হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাদা আব্দুল মুত্তালিবের কাছে। একজন করে এগিয়ে এসে বলতে লাগলো, হে আমার নেতা, আপনি কিছু করুন। আপনি জমজম কূপ থেকে পানি উত্তোলনের ব্যবস্থা করুন। আপনি না থাকলে আমাদের কেউ নেই। আব্দুল মুত্তালিব তখন গম্ভীর হয়ে গেলেন। তিনি ভীষণ চিন্তায় পড়লেন, কিভাবে জমজম কূপ থেকে আবার পানি তোলা সম্ভব। তিনি কুলকিনারা না পেয়ে দুহাত তুলে আল্লাহর দরবারে দোয়া করতে লাগলেন, কিন্তু প্রথমে কোনো দোয়াই কবুল হচ্ছিল না। শেষে তিনি নিরুপায় হয়ে একটি মান্যত করলেন, হে আল্লাহ, আপনি যদি জমজম কূপ থেকে পানি উত্তোলনের ব্যবস্থা করে দেন, তবে আমার 10 জন সন্তানের মধ্যে একজনকে আমি আপনার রাস্তায় কোরবানি করব। এই মান্যতের পরপরেই অলৌকিকভাবে জমজম কূপ থেকে পানি উঠতে শুরু করলো। এই দৃশ্য দেখে মক্কার মানুষ আনন্দে আত্মহারা হয়ে গেল। কিন্তু আব্দুল মুত্তালিব ধীরে ধীরে ভুলে যেতে লাগলো তার সেই মান্যতের কথা। একদিন রাতে ঘুমের মধ্যে আব্দুল মুত্তালিব স্বপ্নে দেখলেন, সেখানে এক আওয়াজ, হে আব্দুল মুত্তালিব, তুমি কি তোমার মান্যত ভুলে গেছো? তিনি জেগে উঠলেন, ভাবলেন, আমি তো সত্যিই ভুলেছিলাম। কিন্তু এরপর কাউকে কিছু বলেননি। এইভাবে 3 রাত ধরে বারবার একই স্বপ্ন। শেষ রাতে আওয়াজটা আরও কঠিন, তুমি যদি 7 দিনের মধ্যে তোমার মান্যত পূরণ না করো, তবে তোমার সব সন্তান মারা যাবে আর ঝমঝমের পানি আবার বন্ধ হয়ে যাবে। এই ভয়াবহ স্বপ্নে দেখে কেঁপে উঠলেন আব্দুল মুত্তালিব। গভীর রাতে ঘেমে উঠে বসে পড়লেন। তিনি চিন্তা করতে লাগলেন, আমি কি করব? কাকে আমি আল্লাহর রাস্তায় কোরবানি করব? আমার প্রতিটি সন্তানই তো আমার চোখের মণি। পরদিন সকালেই তিনি তাওরাত পণ্ডিতদের ডেকে পাঠালেন। তারা এসে উপস্থিত হলে আব্দুল মুত্তালিব তাদের সামনে সব খুলে বললেন, তার মান্যত, জমজম থেকে পানি বের হওয়া এবং সেই 3 রাতের স্বপ্ন, সবকিছু। তিনি জিজ্ঞেস করলেন, আপনারা বলুন, আমি কি করব? পণ্ডিতদের একজন বললেন, হে আব্দুল মুত্তালিব, আপনি আল্লাহর সঙ্গে মান্যত করেছেন এবং আল্লাহ তা পূর্ণ করেছে। এখন আপনি যদি মান্যত পূরণ না করেন, তবে সেটা অমান্যতা হবে। আপনাকে অবশ্যই আপনার 10 সন্তানদের মধ্যে একজনকে আল্লাহর রাস্তায় কোরবানি করতে হবে। এই কথা শুনে আব্দুল মুত্তালিবের বুক ভেঙে যেতে লাগলো। তিনি ভাবছিলেন, আমার কোন সন্তানকে আমি হারাতে পারি, আমি কোনটাকে বেছে নেব। পরদিন সকালে আব্দুল মুত্তালিব তার 10 পুত্রকে ডাকলেন। প্রথম বড় পুত্র হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু, তিনি বললেন, হে আমার প্রিয় পুত্র, আমি আল্লাহর নামে মান্যত করেছিলাম। এখন সময় এসেছে মান্যত পূরণের। তুমি এই মান্যত পূরণে আমার পাশে থাকবে। আব্বাস রাদিয়াল্লাহু আনহু অবাক হয়ে গেলেন, তার চোখে জল এসে গেল। তিনি বললেন, আব্বাজান, আপনি কি বলছেন? এ কেমন মান্যত? আমি মান্যত পূরণ করতে পারবো না। আপনি দয়া করে অন্য কাউকে বেছে নিন। এরপর ডাকা হলো দ্বিতীয় পুত্র হামজা রাদিয়াল্লাহু আনহুকে। আব্দুল মুত্তালিব এবার তাকেই জিজ্ঞেস করলেন, হে হামজা, তুমি কি আমার মান্যত পূরণ করবে? তুমি কি নিজেকে আল্লাহর রাস্তায় উৎসর্গ করবে? তখন আমির হামজা বললেন, আব্বাজান, আপনি কেমন মান্যত করেছেন? আপনার মান্যতের জন্য আমি আমার জীবন দিতে পারবো না। আপনি আপনার অন্য সন্তানকে বলুন। এভাবেই আব্দুল মুত্তালিব একে একে সব সন্তানদেরকে বললেন, কিন্তু কেউই এতে রাজি হলো না। এক এক করে ডাকলেন আব্দুল মুত্তালিবের 9 জন পুত্রকে, কেউ রাজি নয়। প্রতিটি উত্তর যেন তার বউকে ছুরি চালানোর মতো। সর্বশেষ বাকি থাকলো একজন, তার সবচেয়ে ছোট এবং সবচেয়ে প্রিয় পুত্র আব্দুল্লাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতা। আব্দুল্লাহ এগিয়ে এসে বললেন, আব্বাজান, আপনি এত চিন্তিত কেন? আপনার মুখে দুশ্চিন্তার ছায়া কেন? আব্দুল মুত্তালিব দীর্ঘশ্বাস ফেলে বললেন, হে আব্দুল্লাহ, আমি আল্লাহর সঙ্গে মান্যত করেছিলাম, যদি জমজম কূপ থেকে পানি পুনরায় প্রবাহিত হয়, আমি আমার 10 ছেলের মধ্যে একজনকে আল্লাহর রাস্তায় কোরবানি করব। আজ সবাই ফিরিয়ে দিয়েছে, কিন্তু আমি যদি মান্যত পূরণ না করি, তাহলে তোমাদের সবাইকেই হারাতে হবে। জমজম কূপ চিরতরে শুকিয়ে যাবে। আব্দুল্লাহ শান্ত গলায় বললেন, আব্বাজান, আপনি চিন্তা করবেন না, আমি আল্লাহর রাস্তায় কোরবানি হতে রাজি আছি। আপনি আপনার মান্যত পূরণ করুন। এই কথা শুনে আব্দুল মুত্তালিবের চোখ ঝাপসা হয়ে গেল। হৃদয়ের মধ্যে শুরু হলো যুদ্ধ। একদিকে মান্যতের ভার, অন্যদিকে প্রিয় সন্তানের জীবন। তবু আল্লাহর রাস্তায় তাকে এগোতেই হবে। তিনি আব্দুল্লাহকে নিয়ে বেরিয়ে পড়লেন কাবার উদ্দেশ্যে। সঙ্গে ছড়িয়ে পড়ল এই খবর পুরো মক্কায়। লোকজন জড়ো হতে লাগলো। নারী, পুরুষ, বৃদ্ধ, শিশু
সবাই হাজির কাবার প্রাঙ্গণে, চোখে ভয়, হৃদয়ে করুণা। এমন সময় জনতার ভিড়ে একজন মহিলা সামনে এসে দাঁড়ালেন। তিনি ওয়াক্কার বিন নাওফেলের কন্যা মরিয়ম। তার কণ্ঠ ছিল কঠোর এবং দৃঢ়। তিনি বললেন, না না, এই কোরবানি হতে পারে না। এই যুবক, এই আব্দুল্লাহ, তাওরাত কিতাবে লিখিত নবীর জনক। জনতা স্তব্ধ, চারপাশে নিস্তব্ধ, পাখিরাও যেন থেমে গেছে। মরিয়ম বললেন, আমি তাওরাতের পণ্ডিত্য অর্জন করেছি। তাওরাতে পরিষ্কারভাবে বলা হয়েছে, আখিরি নবী, শেষ যুগের রহমাত লিল আলামিন, তিনি এই যুবকের ঔরসে জন্মগ্রহণ করবেন। আব্দুল মুত্তালিব কাপা গলায় বললেন, কিন্তু আমি আল্লাহর সঙ্গে মান্নত করেছি, আমি যদি মান্নত পূরণ না করি তাহলে আমার 10 সন্তান মৃত্যুবরণ করবে এবং জমজম কূপ চিরতরে শুকিয়ে যাবে। মরিয়ম এক পা এগিয়ে এসে বললেন, আল্লাহ সুবহানাল্লাহ তাআলা কখনো অন্যায় চান না। আখিরি নবীর আগমনের পথ নিজেই তিনি রক্ষা করবেন। তুমি যদি আব্দুল্লাহকে জবাই করো, এই নগরীতে রক্তের বন্যা বয়ে যাবে। এ সময় জনতার মধ্য থেকে অন্যরাও চিৎকার করে উঠল, না, আব্দুল্লাহকে জবাই করা যাবে না। আমরা তার চেহারা দেখে ব্যবসা করি আর বরকত পাই। আব্দুল্লাহ আমাদের প্রিয়। অসহায় হয়ে পড়লেন আব্দুল মুত্তালিব। তিনিও জানেন আব্দুল্লাহ তার হৃদয়ের টুকরা, কিন্তু মান্নত, আল্লাহর কসম। শেষ পর্যন্ত আব্দুল মুত্তালিব আবারও তাওরাত পণ্ডিতদের কাছে গেলেন। তাদের সামনে বর্ণনা করলেন পুরো ঘটনা। পণ্ডিতগণ বললেন, এখন আপনি একটি কাজ করুন, একটি লটারির ব্যবস্থা করুন। একদিকে লিখুন আব্দুল্লাহর নাম, অন্যদিকে লিখুন 10টি উটের নাম। যার নাম উঠবে তাকেই আল্লাহর রাস্তায় কোরবানি করবেন। এটাই হবে আল্লাহর পক্ষ থেকে নির্দেশ। কাবার সামনে জনসমুদ্র। আব্দুল মুত্তালিব তাওরাত পণ্ডিতদের পরামর্শে একটি পাত্রে 2টি কাগজ রাখলেন। একটিতে লেখা আব্দুল্লাহ, অন্যটিতে 10টি উট। বিস্ময়করভাবে প্রথমবার পাত্র থেকে টেনে বের করা কাগজে লেখা আব্দুল্লাহ। জনতা চিৎকার করে উঠল, না না না, আবার করো, এটা হতে পারে না। দ্বিতীয়বার, তৃতীয়বার, 10 বার, 50 বার, প্রতিবারই একই ফলাফল আব্দুল্লাহ। এর জন্য অদৃশ্য কোনো শক্তির ইচ্ছা। 99 বার একই ফলাফল। অবশেষে আব্দুল মুত্তালিব কান্না ভেজা কণ্ঠে বলে উঠলেন, এবার আর উপায় নেই, আমি আমার মান্যত পূরণ করব। আল্লাহর সন্তুষ্টির জন্য আমার প্রিয় পুত্র আব্দুল্লাহকে কোরবানি দেব। আকাশবেদী আর্তনাদ উঠল কাবা প্রাঙ্গণে। ঠিক তখনই সামনে এসে দাঁড়ালেন মরিয়ম, তাওরাত পণ্ডিত ওয়ারাকা বিন নাওফেলের কন্যা। তিনি বললেন, আল্লাহ এত নিষ্ঠুর নন, আরও চেষ্টা করুন। এবার 100 বার পূর্ণ না হওয়া পর্যন্ত আপনি থামবেন না। আবার শুরু হলো লটারি। আর এবার 100 বার যখন কাগজটি টানা হলো, সবাই থমকে দাঁড়ালো। পাত্র থেকে উঠল উট। সেই মুহূর্তে পুরো মক্কা শহর আনন্দে ফেটে পড়ল। আল্লাহর কুদরতের প্রশংসায় মুখরিত হটল আকাশ বাতাস। আব্দুল্লাহ বেঁচে গেলেন। আব্দুল মুত্তালিব খুশিতে বললেন, আল্লাহ আমার মান্যত গ্রহণ করেছেন। তারপর তিনি 100টি উট আল্লাহর রাস্তায় কোরবানি দিলেন। আব্দুল্লাহ বেঁচে গেলেন। এবার তিনি দিন দিন বড় হতে লাগলেন। মক্কার নারীদের চোখে তিনি হয়ে উঠলেন সৌন্দর্য, ভদ্রতা ও পবিত্রতার মূর্ত প্রতীক। নারীরা দোয়া করত, হে আল্লাহ, আমাদের এই যুবক যেন আমাদের বর হয়। প্রতিদিন আসত বিবাহের প্রস্তাব। তবুও আব্দুল্লাহ ছিল নীরব, কারণ তার পিতা আব্দুল মুত্তালিব এক প্রতিশ্রুতি দিয়েছিলেন। তার বন্ধু ওহাব ইবনে আব্দে মানাফ এর কন্যা আমিনার সঙ্গে আব্দুল্লাহর বিবাহ দিবেন। এই আমিনাই হবেন বিশ্বনবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জননী। একদিন ভোরের আলোয় আলোকিত মরুভূমির প্রান্তর। আব্দুল মুত্তালিব ও তার প্রিয় পুত্র আব্দুল্লাহ মদিনা পথে যাত্রা করেছেন। গন্তব্য ওহাব ইবনে আব্দে মানাফের বাড়ি, যেখানে অপেক্ষা করছেন আমেনা। রাস্তার ধারে হঠাৎ এক চমকপ্রদ দৃশ্য। তাওরাত পণ্ডিত ওয়ারাকা বিন নওফেলের কন্যা মরিয়ম হঠাৎ পথ আগলে দাঁড়িয়েছেন। মরিয়ম এগিয়ে এলেন, চোখে আগুন ও আকাঙ্ক্ষার মিশ্রধ্বনি। মরিয়ম বললেন, হে আব্দুল্লাহ, তোমার জীবন আমি একদিন রক্ষা করেছিলাম। তোমার পিতা যখন তোমাকে আল্লাহর রাস্তায় জবাই করতে চেয়েছিলেন, আমি ছিলাম প্রথম প্রতিবাদী। আজ আমি শপথ করছি, তোমার পিতার পক্ষ থেকে যে 100টি উট কোরবানি করা হয়েছিল, আমি আমার সম্পদ দিয়ে সেই 100টি উট ফিরিয়ে দেব। শুধু একটি চাওয়া, তুমি আমাকে বিবাহ করো। পুরো মরুভূমি যেন স্তব্ধ হয়ে গেল। আব্দুল্লাহ একটু মাথা নিচু করে ফেলল। তার চোখে ছিল লজ্জা, মুখে ছিল দীপ্ত সচ্চরিত্রের আলো। আব্দুল্লাহ বললেন, হে মরিয়ম, তোমার প্রতি আমার সম্মান রাখি। তুমি আমাদের পরিবারের জন্য অনেক কিছু করেছো, কিন্তু আমি আজ আমার পিতার সঙ্গে আছি, আর তিনি আমাকে নিয়ে চলছেন এক মহান উদ্দেশ্যে, আমার বিয়ের জন্য। আমার জন্য যিনি নির্বাচিত, আমি তাকেই গ্রহণ করব। আমি কোনোভাবেই আমার পিতার নির্দেশের বাইরে যেতে পারবো না। মরিয়ম হতবাক, নীরব, তার চোখে জল। কিন্তু আব্দুল্লাহর মুখের দীপ্ত দেখে তিনি বুঝে গেলেন, এই যুবক সাধারণ কেউ নন।
তিনি ভবিষ্যতের আলো বহন করছেন। আব্দুল মুত্তালিব ও তার প্রিয় পুত্র আব্দুল্লাহ পৌঁছেছেন মদিনায়। মদিনার সম্মানিত গোত্রপতি ওহাব ইবনে আব্দে মানাফের ঘরে। তার কন্যা আমিনা একজন সম্ভ্রান্ত, সুশীল এবং বুদ্ধিমতী নারী, যিনি তার গোত্রের মহিলাদের মাঝে ছিলেন আদর্শ। তারপর তাদের মধ্যে আলাপ আলোচনা হলো, সম্মতিও মিলল, আর শুরু হলো এক পবিত্র সম্পর্কের। আব্দুল্লাহ ও আমিনার বিবাহ। 3 দিন কাটালেন নবদম্পতি আমিনার পিতৃগৃহে। তারপর আব্দুল্লাহ আমিনাকে নিয়ে ফিরে এলেন মক্কায়। মক্কার আকাশ যেন তখন থেকে নতুন আলো, নতুন নিশান। কিছুদিন পর একদিন আব্দুল্লাহ পথে কোথাও যাচ্ছিলেন। হঠাৎ দেখলেন সেই তাওরাত পণ্ডিত ওরাকা বিন নওফেলের কন্যা মরিয়ম এক কোণে দাঁড়িয়ে আছেন। চোখে যেন এক হাহাকার, তবু মুখে নীরবতা। তিনি কিছু বললেন না, শুধু তাকিয়ে থাকলেন আব্দুল্লাহর মুখের দিকে। তারপর নিঃশব্দে চলে গেলেন। আব্দুল্লাহ অবাক হয়ে ডাক দিলেন, হে মরিয়ম, সেদিন তুমি আমাকে বিবাহের প্রস্তাব দিয়েছিলে, আজ কিছু না বলে চলে যাচ্ছ কেন? এর পেছনে কি কোনো কারণ আছে? মরিয়ম থমকে দাঁড়ালেন, মুখে চাপা ব্যথা। তিনি বললেন, হ্যাঁ আছে। আমি সেদিন তোমার মুখে এমন এক নূর দেখেছিলাম যেটা পৃথিবীতে আর কোনো পুরুষের মাঝে দেখিনি। তাই আমি জানতাম তোমার ঔরসের জন্ম নেবে আখিরি নবী। তবে আজ আমি সেই নূর তোমার মুখে দেখতে পাচ্ছি না। আমি বুঝতে পারলাম তুমি ইতিমধ্যেই বিবাহ করেছো, আর সেই নূর এখন হস্তান্তর হয়েছে তোমার স্ত্রী আমিনার গর্ভে। তারপর মরিয়ম বললেন, তোমার গন্তব্য সম্পন্ন হয়েছে, আমার আর কিছু বলার নেই। তিনি চলে গেলেন। এইভাবে শুরু হলো এক মহামানবের আগমনের অধ্যায়, যার আগমন বদলে দেবে ইতিহাস, আলোকিত করবে মক্কা থেকে মদিনা, আর ছড়িয়ে পড়বে আলোর বার্তা সারা দুনিয়ায়। কিছুদিন পরে আব্দুল মুত্তালিব আব্দুল্লাহকে খেজুর আনার জন্য সদর মদিনায় পাঠায়। খেজুর নিয়ে আসার সময় আব্দুল্লাহ কুরাইশদের একটি বাণিজ্য কাফেলার সঙ্গে সফর করছিলেন, কিন্তু পথে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন, যার ফলে আব্দুল্লাহ মদিনায় অবতরণ করেন এবং সেখানেই তিনি ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তখন আমিনা রাদিয়াল্লাহু আনহা ছিলেন গর্ভবতী। তিনি গর্ভে ধারণ করছিলেন সেই মহামানবকে, যিনি বদলে দেবেন গোটা দুনিয়ার ইতিহাস। 570 খ্রিস্টাব্দ, রবিউল আউয়াল, মক্কা নগরী। বিশ্বজাহানের সর্দার, শেষ ও শ্রেষ্ঠ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মগ্রহণ করলেন। কিন্তু জন্ম মুহূর্ত কেবল একটি শিশু জন্মায়নি, জন্ম নিয়েছে এক আলো, এক বিপ্লব, এক নবযুগ। তার জন্মের সময় কিছু অলৌকিক ঘটনা। ঘর আলোকিত হয়ে গেল। হযরত ফাতিমা বিনত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহা বলেন, আমি আমিনার ঘরে উপস্থিত ছিলাম। তখন আমি দেখলাম ঘর এমনভাবে আলোয় ঝলমল করছিল যেন তারকারা আমাদের দিকে নেমে আসছে। আকাশ ভরা তারা যেন নত হয়ে অভিনন্দন জানালো। পৃথিবীর প্রতীকী অশান্তি কেঁপে উঠল। পারস্য সম্রাট কিসারার রাজপ্রাসাদে ভূমিকম্প। ঘুরিয়ে গেল 14টি গম্বুজ। নবুয়তের 14 শতাব্দী যেন পূর্বাভাস পায়। শত বছর ধরে জ্বলে ওঠা আগ্নেয়গিরি নিভে যায়, নদী শুকিয়ে যায়। পারস্যের ছাওয়া নদীর অর্ধেক জল শুকিয়ে যায়। আল্লাহর অলৌকিক পাখি আবাবিলের ঘটনা ঠিক এই জন্মের আগে ঘটেছিল। আসহাব ফিল, হস্তবাহিনীর বিরুদ্ধে আল্লাহর কুদরত প্রকাশ। আর সবচেয়ে আশ্চর্যের ব্যাপার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম মুহূর্তে আমিনার গর্ভ থেকে এমন এক নূরের বিচ্ছরণ ঘটে, যার আলোয় পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত দিগন্ত আলোকিত হয়ে ওঠে। এজন্য ইলাহি ঘোষণা, আলোর যুগ শুরু হলো আজ। এই আলো কেবল জন্মের নয়, নবুয়তের ঘোষণা। দুনিয়াব্যাপী যেন অন্ধকার, শিরক, জুলুম আর বিভ্রান্তি ছিল, সেই সব কিছু ভেদ করে জন্ম নিলেন তিনি। তারপর তিনি যখন ভূমিতে আবির্ভূত হন, তিনি উভয় হাতের উপর ভর দিয়ে ভরসা করেন, ভূমির প্রতি সম্মান জানান, যেন বলছেন, আমি এসেছি তোমার মাটি থেকে জাতিকে পরিশুদ্ধ করতে। তারপর এক মুষ্টি মাটি তুলে আকাশের দিকে চাইলেন। বহু আলেম বলেন, এটা ছিল আল্লাহর দিকে আত্মসমর্পণের প্রতীক। মক্কায় বসবাসরত এক ইহুদি ব্যবসায়ী, যিনি তাওরাত পণ্ডিত ছিলেন, তিনি গভীর রাতে কিছু আকাশীয় আলামত দেখে সকালেই কুরাইশদের কাছে ছুটে আসেন। তিনি জিজ্ঞেস করেন, গত রাতে কি এখানে কোনো শিশু জন্মগ্রহণ করেছে? কুরাইশরা বলে, আমরা কিছু জানি না। তখন তিনি বলেন, এই রাতে উম্মতের শেষ নবী জন্মগ্রহণ করেছেন, তার মাঝে আছে নবুয়তের মোহর। সে 2 দিন দুধ পান করবে না। লোকেরা খোঁজ নিয়ে জানালো, আমিনা রাদিয়াল্লাহু আনহার গৃহে আব্দুল্লাহর পুত্র সন্তান জন্মগ্রহণ করেছে। ইহুদি ব্যবসায়ী শিশু নবীকে দেখতে গেলেন। তিনি নবীজির 2 কাঁধের মাঝখানে মোহর নবুয়ত দেখে তৎক্ষণাৎ চিৎকার দিয়ে অচেতন হয়ে পড়লেন। হুশ ফিরে আসার পর ইহুদি ব্যক্তিটি বলেন, আজ থেকে বনি ইসরায়েলের নবুয়তের সিলসিলা শেষ। হে কুরাইশ, এই শিশু একদিন তোমাদের বিরুদ্ধে এমন এক বার্তা নিয়ে আসবে, যার গর্জন পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত ছড়িয়ে পড়বে।